সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভুট্টা শুকিয়ে বিক্রি করা বেশি লাভজনক নাকি ভুট্টা কাঁচা বিক্রি করা বেশি লাভজনক সে বিষয়ে আজকে আলোচনা করব। একজন ভুট্টা চাষি দীর্ঘ 5 মাস ভুট্টার পিছনে পরিশ্রম করার পর এবং ইনভেস্ট করার পর কিন্তু 5 মাস পরে এসে এই ভুট্টাটা বিক্রি করে। তো এই সময়ে সামান্য কিছু ভুল সিদ্ধান্তের কারণে বা ভুল পদক্ষেপের কারণে তার বিঘা প্রতি 5 থেকে 7,000 টাকা পর্যন্ত প্রফিটটা কম হতে পারে। তো কৃষকের হাড় ভাঙা পরিশ্রমের ফলে তার লস হোক বা তার প্রফিটটা কম হোক, এটা আমি কখনোই চাইবো না। যে কারণেই কিন্তু কৃষকদের মাঝে এই সচেতনতাটা বৃদ্ধি করার জন্য আজকের এই ভিডিওটা করা। তো যারা ভুট্টা চাষি আছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে আপনার ভুট্টা আপনি শুকিয়ে বিক্রি করবেন নাকি কাঁচা বিক্রি করবেন, এই সিদ্ধান্তটা নেওয়া আপনার জন্য অনেক সহজ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলে রাখি, আপনি যদি কাঁচা ভুট্টার থেকে ভুট্টাটা শুকিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিঘা প্রতি 5 থেকে 8,000 টাকা পর্যন্ত লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে এই নয় যে আপনি ভুট্টা শুকিয়ে বিক্রি করলে কিন্তু আপনার এই লাভটা আসবে। এমনও সময় আছে যে সময় আপনি ভুট্টা কাঁচা বিক্রি না করে শুকিয়ে বিক্রি করলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। তো কখন ভুট্টা শুকিয়ে বিক্রি করলে আপনার লাভ হবে আর কখন ভুট্টা শুকিয়ে বিক্রি করলে আপনার লস হয়ে যাবে সে বিষয়ে আজকে ভিডিওতে জানিয়ে দিব। আপনি যখন ভুট্টাটি বিক্রি করবেন তখন ওই সময়ের বাজার দরটা আপনি জেনে রাখবেন যে ওই সময়ে কাঁচা ভুট্টার বাজার দর কেমন চলছে আর শুকনা ভুট্টার বাজার দর কেমন চলছে। যদি দেখেন কাঁচা ভুট্টার থেকে শুকনা ভুট্টা মন প্রতি 300 টাকা বা তার বেশি পরিমাণে বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় ভুট্টাটা শুকিয়ে বিক্রি করতে পারেন। তাহলে কিন্তু আপনার ভুট্টায় বিঘা প্রতি 5 থেকে 8,000 টাকা পর্যন্ত লাভ হতে পারে। তবে অবশ্যই মাথায় রাখবেন যে কাঁচা ভুট্টার থেকে শুকনা ভুট্টার দাম কিন্তু মিনিমাম 300 টাকা বেশি থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুকিয়ে বিক্রি করে লাভ হবে। আর যদি দেখেন যে আপনার কাঁচা ভুট্টার থেকে শুকনা ভুট্টার দাম 300 টাকারও কম, সেক্ষেত্রে কিন্তু আপনি শুকাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার তেমন একটা লাভ হবে না। আপনি শুকাতে যে পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ কিন্তু লাভ পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কাঁচা বিক্রি করে দেওয়াই আপনার জন্য ভালো হবে। ভুট্টা শুকানো কিন্তু অনেক পরিশ্রমের কাজ। তো আপনি যদি ভুট্টা শুকিয়ে বিঘা প্রতি 3-4 হাজার টাকা লাভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তেমন একটা লাভ দেখা যায় না, কারণ এত পরিশ্রম করার পর মাত্র 3-4 হাজার টাকা লাভ সেটা কিন্তু কখনোই কাম্য নয়। এ কারণে যদি দেখেন যে কাঁচা ভুট্টার থেকে শুকনা ভুট্টার দাম 300 টাকারও কম, সেক্ষেত্রে আপনারা শুকাবেন না, সেক্ষেত্রে কাঁচা বিক্রি করে দেবেন, এতে কিন্তু আপনাদের লাভ থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে ভুট্টা যখন আপনি বিক্রি করবেন তার 5 দিন বা 7 দিন পূর্বে ভুট্টার বাজার দরটা কেমন ছিল, ভুট্টার বাজার দরটা কি স্থিতিশীল ছিল নাকি নিম্নমুখী ছিল নাকি ঊর্ধ্বমুখী ছিল, এই বিষয়টা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। যদি দেখেন যে গত এক সপ্তাহে ভুট্টার বাজার দরটা নিম্নমুখী রয়েছে, অর্থাৎ প্রতিদিনই মন প্রতি 10-15 টাকা পর্যন্ত কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুকাবেন না, কারণ আপনার শুকাতে 3-4 দিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই 3-4 দিনে ভুট্টার দাম দেখা যাচ্ছে যে মনে আরও 50 থেকে 60 টাকা কমে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে। এ কারণে অবশ্যই ভুট্টা বিক্রি করার আগে আপনি গত এক সপ্তাহের বাজার দরটা জেনে রাখবেন। যদি নিম্নমুখী থাকে তাহলে আপনি ভুট্টা শুকাবেন না। আর যদি দেখেন বাজার দরটা ঊর্ধ্বমুখী আছে, অর্থাৎ প্রতিদিনই 10-20 টাকা করে প্রতি মনে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় শুকাতে পারেন, কারণ আপনার এই 3-4 দিনে দেখা যাচ্ছে বাজার আরও বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের অংশটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। এবং তৃতীয় যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আবহাওয়া। আপনি যখন ভুট্টাটি হারভেস্ট করবেন তার পরবর্তী এক সপ্তাহ কীরকম আবহাওয়া চলছে সেটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। যদি দেখেন যে মেঘলা আবহাওয়া রয়েছে বা মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভুট্টা শুকানো রিস্ক নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার চরম লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা মেঘলা আবহাওয়া থাকলে বা বৃষ্টি হলে কিন্তু ভুট্টার দাম অটোমেটিক কমে যায়। যে কারণে আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুট্টা দ্রুত বিক্রি করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের লসের অংশটা কম হবে বা লাভটা ভালো থাকবে। কৃষক ভাইরা অনেক পরিশ্রমের পরে কিন্তু তার ফসল তার ঘরে তোলে। তো এই ফসলটা বিক্রি করার সময় একটি ভুল সিদ্ধান্ত বা একটি সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে তাদের বিঘা প্রতি কিন্তু 5 থেকে 8,000 টাকা পর্যন্ত লস হয়ে যেতে পারে বা কম প্রফিট হতে পারে। যে কারণে তাদেরকে সচেতন করতে এই ভিডিওটি করা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।